মা ভাবছে মেয়ে আমার মুখ করবে রসান, এদিকে মেয়ে দিব্যি ব্লগ বানাতে ছুটে যাচ্ছে শ্মশান। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। একে দেখার পর শ্মশানবাসী একটাই কথা বলে, মৃত দিদার ভ্লগ বানিয়ে মনে লেগেছে দোল, একেও এর দিদার সাথে খাটে এবার তোল। শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানালে চ্যানেল যাবে দাঁড়িয়ে, তাই মানুষ এখন চলে যাচ্ছে সব সীমা ছাড়িয়ে। So welcome back to my channel, Amazing Ri. একটা সময় ছিল যখন মানুষ বিয়ে বাড়ি, বার্থডে পার্টি এগুলোর ব্লগ বানাতো, কিন্তু এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য এদের দেখা দেখি মানুষ এখন শ্রাদ্ধ বাড়িতে, শ্মশানে ব্লগ বানাতে যায়। দেশে যে যা করছে টানতে সবাই আমারে, কারণ তুমি তো মেন নাটের গুরু, তুমি তো এদের গুরুমা। ওরা দেখছে কষ্ট করে ভালো ভিডিও বানালে ভিউজ আসছে না, কিন্তু তোমার মতো নোংরামি করে শ্রাদ্ধ ব্লগ বানালে তবেই ভাইরাল হওয়া যাবে, মিলিয়ন্স এর কাছে সাবস্ক্রাইবার্স গেইন করা যাবে। তো তারাও তো সেই পথেই হাঁটবে, তাই না? ঠিক বলেছো দিদি ভাই। এবার আমরা দেখবো এনারই কিছু উত্তরসূরিকে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দিদা ওদিকে মারা গেছে, তুই এদিকে মেকআপ করছিস বসে বসে। বাহ বাহ বাহ, যোগ্য নাতনি তুমি। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। শ্মশানে যাওয়ার ব্লগ কি দিনকাল পড়লো রে ভাই, তাও আমার নিজের দিদা মারা গেছে সেটার নাকি ব্লগ বানাবে। বারে বাহ বাহ বাহ। আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। শ্মশানে কি হয় সেটা আমরা সবাই জানি, শ্মশানটা ব্লগ বানানো বা ঘুরে বেড়ানোর জায়গা নয় গো মামনি। শ্মশানে মৃতদেহ পোড়ানো হয়, কিন্তু তোর তো মনুষ্যত্বই পুড়ে গেছে, তোকে আর কি বোঝাবো। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। ছেঁড়া বস্তা পড়ে যা, ওটাই তোর জন্য ঠিক আছে। দিদা মারা গেছে সেই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়া তো দূরে যাক, উল্টে ভাবছে কোন ড্রেসটা পরবে। তুই কোন গ্রহের এলিয়েন রে ভাই? তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। কথা বলতে বলতে এরকম ব্যাঙাচির মতো লাফাচ্ছে কেন? একে দেখে মনে হচ্ছে দিদার মৃত্যুর খবর শুনে বিশাল খুশি হয়েছে, বিশাল। শকুন যেমন ভাগাড়ে গরু মরলে বিশাল খুশি হয়, এর চোখে মুখে আমি সেই খুশিটাই দেখতে পাচ্ছি। শকুনের মতো ওত পেতে বসেছিল কবে কেউ মরবে আর ও সেটার ব্লগ বানাবে। চক্রান্ত, এই সব তোমাদের চক্রান্ত। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। একদম ভাবতে পারোনি, তাই না? আমরাও ভাবতে পারিনি কেউ নিজের দিদার মরার ভ্লগ এরকম নেচে নেচে বানাতে পারে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। এতটাই খারাপ লাগছে দিদার মরার খবর শুনে আগে মেকআপ করতে বসেছে, এতটাই কষ্ট পাচ্ছে, চোখে মুখে পুরো কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। এরকম কষ্ট চোখে দেখা যাচ্ছে না গাইস। এত কষ্ট কেন দিলে, এত কষ্ট কেন দিলে, এত কষ্ট কেন দিলে ঠাকুর। সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করে কি আর হবে? যার মনটাই নেই তার মন খারাপ কি করে আর হবে? হায় হায় হয়ে হয়ে এমন ভাবে ফাউন্ডেশন লাগিয়ে লিপস্টিক লাগিয়ে শ্মশানে যাচ্ছে, এদেরকে দেখে বুঝতেই পারবে না যে শোক পালন করতে যাচ্ছে নাকি কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে। মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। চোখে এক ফোঁটা দিদার জন্য জল নেই, মুখে এক ফোঁটা শোকের ছায়া নেই, তাও দিদি কষ্ট পাচ্ছে। কষ্টের গুতোই মেকআপ করছে নেচে নেচে, কারণ শ্মশানে গিয়ে কয়েকটা রিলস বানাতে হবে, তাই না? আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো, যে তোকে এত ভালোবাসতো, এত গল্প শোনাতো, তার জন্য একটুও মায়া হচ্ছে না? দিব্যি ড্যাং ড্যাং করে সাজুগুজু করছিস, আবার নেচে নেচে ব্লগ বানাচ্ছিস, তোর ওটা মন নাকি পাথর ভাই? বাই দ্য ওয়ে, তোমরা কি তোমাদের বন্ধুদের সাথে চ্যাট করার সময় সেই পুরনো স্টিকার ইউজ করতে করতে বোর হয়ে গেছো? তাহলে আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো বাবল কিবোর্ডের সাথে, যেটা ইউজ করে তোমরা 3D আর অ্যানিমেটেড স্টিকার সেন্ড করতে পারবে। তো আমরা কাউকে মেসেজ করার সময় নর্মাল টেক্সট করি, বাট বাবল কিবোর্ডে তোমরা কালারফুল টেক্সট স্টিকারস ইউজ করতে পারবে। এখন তো মিমস আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে, আর মজার ব্যাপার হলো এখানে তোমরা মিম শেয়ার করতে পারবে ডিরেক্টলি। এখানে তোমরা নিজের ফেস ও স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবে। নিজের বাবল হেড বানাও আর বানিয়ে ফেলো নিজের ফেসের স্টিকার। এখানে অনেক টাইপের ফন্টস, জোকস, শায়েরি থিম আছে, যেটা তোমরা খুব সহজেই ইউজ করতে পারো। এখানে তোমরা সব ওকেশনে স্টোরি পেয়ে যাবে, আর যেটা প্রতিদিন আপডেটও হয়। আর শুধু তাই নয়, এখানে তোমরা তোমাদের বন্ধুদেরকে মিম আর স্টিকার শেয়ার করে 500টা বাবেল কয়েন্স পেয়ে যাবে, আর যেটা দিয়ে তোমরা পেয়ে যাবে মার্চেন্ডাইজ, টি শার্ট, জগার্স, বটল, মাগস এটসেট্রা। জাস্ট ট্যাপ করো নিউজ বাটনে আর আপডেটেড থাকো বিভিন্ন টাইপের মশলা নিউজে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া আছে, যাও ডাউনলোড করো বাবল কিবোর্ড আর এনজয় করো।
তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলা থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। তোর দিদা তোকে ঠিকঠাক গল্পটা শোনাতে পারেনি, বাকি গল্পটা আমি শোনাচ্ছি। তুই কি জানিস তুই যে এই সমস্ত ভুলভাল ব্লগ বানাচ্ছিস এর জন্য তোকে নরকে গরম তেলে ভাজা হবে। তখন চিৎকার করে বলবি, না আমি ভুল করেছি, ব্লগ বানিয়ে আর কোনোদিন করব না গো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। এদের আর কিছু না, ঝাঁটা দিয়ে মারলে একেবারে শুধরে যাবে। ইমিডিয়েটলি রানু মণ্ডলকে খবর দেয়া হোক, কারণ একমাত্র রানু মণ্ডলই পারে এদেরকে ঝাঁটা মেরে শায়েস্তা করতে। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম। এমন করে যত্ন সহকারে আইব্রো আঁকছে, দেখে মনে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাবে। ওরে তোর দিদা মারা গেছে, এসব কি করছিস? আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি। চোখের উপর জম্পেশ করে গ্লিটার লেপটে বলছে আমি কিন্তু সেরকম কিছু সাজিনি। না না তুমি একদমই সাজুনি, আমরাই চোখে ভুল দেখছি। তুই কি বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি তাই যে গ্লিটার লাগাচ্ছিস? তোর দিদা মারা গেছে, মানুষটাকে শেষবারের মতো একবার দেখে আয় ভাই। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তোর দিদাকে নিয়ে চলে গেলেই তারা ভালো কাজ করবে, কারণ যে নাতনি তার দিদার মৃত্যুর খবর শোনার পর হই হই করে ব্লগ বানাতে যায় তার শ্মশানে যাওয়া মানায় না। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। তুই আর একটা জিনিস মারতে ভুলে গেছিস, কি বলতো? তোর মুখে টেপ। তোর মুখে এবার থেকে তুই টেপ মেরে রাখ, কারণ তোর মুখ থেকে আর একটাও কথা সহ্য করা যাচ্ছে না। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? ওরে আমার পরি রে, পরি হয়ে তুমি আকাশে উড়ে যাও গো সোনা। তোমাকে আর এখানে থাকতে হবে না, আকাশে উড়ে উড়ে তুমি অন্য গ্রহে চলে যাও। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। এই কিংভূত মামদভূত কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, শিগগিরই এটার ঘাড়ে চাপ। এটাকে এমন শায়েস্তা করে যেন শ্মশানে যাওয়ার নাম না করে কোনোদিন। এই তো গেল শ্রাদ্ধ ব্লগ আর শ্মশান ব্লগ, এবার শুরু হয়েছে হসপিটাল ব্লগ। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যাস না ওরে যাস না, দাদু ঠিক বেঁচে যাবে। বরং তোর এই নাচন কোদন দেখলে সে আর বেশিক্ষণ বাঁচবে বলে মনে হয় না। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এবার তোকেও হসপিটালে ভর্তি করা উচিত। তোর মাথার খুলি অপারেশন করে দেখা উচিত ভেতরে কি আছে। মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই রকম টাইপের ব্লগ বানায় না, তাই বলছি আর কি। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। দাদুর অবস্থা খুবই খারাপ, কিন্তু নাতনির সেটা শুনে একটুও খারাপ লাগছে না। দেখে মনে হচ্ছে আনন্দে আত্মহারা। হায় হায় হয়ে হয়ে আমি জাস্ট ভাবছি এর দাদু যদি এর এই ব্লগটা দেখে তখন তার অবস্থাটা কি হবে। তো আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরমর অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। তো ব্যাস আবার আর একটা চলে এসেছে। এই সমস্ত নোংরা ভিডিও বানানো কি এখন ট্রেন্ড হয়ে গেছে? একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি, আর হালকা করে করছি। আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় আমি দুঃখিত। ওরে ভাই এর একই বুদ্ধি, লোকে যাতে মনে করে ও খুব দুঃখে আছে সেজন্য চোখের তলায় ভেসলিন লাগিয়ে নিয়েছে। দিদি এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কি করে? দিদির বুদ্ধি আছে। আমি ভ্যাসলিনটা দেবো চোখের নিচের পোর্শনে, যাতে করে আমাকে দেখে মনে হয় চোখ দিয়ে জল পড়ছে। ভেসলিন লাগিয়ে তুমি যে এই কান্নার নাটকটা করলে, এই ব্লগটা তো সবাই দেখতে পেয়ে গেল, সবাই তো জেনে গেল তুমি সেদিন নাটক করেছিলে। মানে কুচভি গাইজ, আমি আর নিতে পারছি না। মানুষ ভাইরাল হওয়ার জন্য ঠিক কতটা নিচে নামতে পারে সেটা এদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না। যাই হোক, সবশেষে আমি একটাই কথা বলবো, এই টাইপের নির্লজ্জ মেয়েদেরকে দেখে ইন্সপায়ার হয়ে শ্রাদ্ধ বাড়ি, শ্মশান, হসপিটালে ব্লগ বানিও না। এরা হয়তো দাঁত কেলিয়ে শ্রাদ্ধ ব্লগ করে ফলোয়ার্স গেইন করেছে, কিন্তু রেসপেক্ট না। তবে তাতে এদের কিছু যায় আসে না, ফলোয়ার্স তো বেড়েছে, উল্টে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে এরা গর্ববোধ করে। এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। ভিডিও করে খুব বলতে ভালো করেছে। সত্যি মানে শ্রাদ্ধ ব্লগ করে আবার বুক ফুলিয়ে বলছে যা করেছি ভালো করেছি, লজ্জাও করে না এদের। আর এদের এরকম বাড়াবাড়ি দেখে বাকি ছেলে মেয়েগুলো এসব শুরু করে দিয়েছে। তো গাইজ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।